নির্মাণের ১.৫ বছর পর ধসে যায় রাস্তাটি। এরপর আর করা হয়নি সংস্কার। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন ১০ গ্রামের ৫০,০০০-এর বেশি মানুষ। আর এই রাস্তাটির অবস্থান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ও আমতলী ইউনিয়নের সোনাকিয়া থেকে কান্দি পর্যন্ত। স্থানীয়রা জানান, ৪ বছর আগে রাস্তাটি মজবুত করার জন্য ইট বিছানো হয়েছিল। এরপর মাত্র ১.৫ বছর না যেতেই রাস্তাটি ধসে যায়। তবে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, শিগগির রাস্তাটি ঠিক করার ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জ থেকে আবু নাইম শাহ এর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ও আমতলী ইউনিয়নের মাঝ দিয়ে চলে গেছে এই সড়কটি। আর এই সড়কটি ব্যবহার করে আশেপাশের ১০ গ্রামের ৫০,০০০-এর বেশি মানুষ। গ্রামবাসীদের দুর্ভোগ কমাতে ৪ বছর আগে রাস্তাটি পাকা করতে বিছানো হয় ইট, কিন্তু ১.৫ বছরের মধ্যে হঠাৎ ধসে যায় রাস্তাটি। এরপর আর মেরামত না করায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও সাধারণ মানুষ। এতে বেশ ক্ষোভ প্রকাশ করলেন তারা। আমরা এই রোডের জন্য ধান ফান নিতেই না, রোড ঘাট ভাঙিয়ে আছে, আমাদের সাংঘাতিক অসুবিধায় এই যখন ধান লই আমরা ভারী বিপদে পড়ে গেছি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে ধানটা ওঠে সেটা আমরা নিয়ে যাইতে পারি না, খুব অসুবিধা হয় আমাদের। খুব দ্রুত আবেদন করতে চাইতে যাতে সরকার খুব দ্রুত আমাদের এই রাস্তাটা ক্লিয়ার ভাবে করিয়ে দেয়। রাস্তাটি শুধু সাধারণ মানুষই নয়, ব্যবসা সহ বিভিন্ন কাজে চলাচল করেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। কিন্তু ভেঙে যাওয়ার কারণে এই রাস্তা দিয়ে পণ্য পরিবহনে সমস্যায় পড়তে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের। তাই সড়কটি স্থায়ীভাবে তৈরি করে দুর্ভোগ কমানোর দাবি এলাকাবাসীর। এসে দেখলাম যে রাস্তাটা এত ভাঙা যে গাড়ি চালানোর পরিস্থিতিতে নাই। এখানে হাজার হাজার হেক্টরের জমি, ঘেরের মাছ নেওয়া আনা বিশাল অসম্ভব, গাড়ি পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়। মাছ চাষ করি, আমাদের অনেক কষ্ট হয় এই রাস্তা দিয়া, ঠিক আছে। আবার অনেক গাড়ি মনে করেন আপনার অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তাটি ধসে যাওয়ায় নতুন করে তৈরির জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। গোপালগঞ্জ সেকেন্ড ফেজে ডিপিপিটা অলরেডি পাস হয়ে আছে এবং এটা সিরিয়ালে আছে, এবং আমরা খুব তাড়াতাড়ি এর এস্টিমেটও করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, যাতে খুব তাড়াতাড়ি কাজটা অনুমোদন হয়ে টেন্ডার প্রক্রিয়া শেষ করে আমরা স্থানীয় জনগণের যে দুর্ভোগ সেটা আমরা লাঘব করতে পারি। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এই সড়কটি আরও উন্নত ও মজবুত করে নির্মাণের দাবি কোটালীপাড়াবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।